ওয়াও মাম্মা, এটা কি বানিয়েছো? এত সুন্দর ভালো গন্ধ বেরোচ্ছে। বেটু, বানাচ্ছি আজকে তোমারই একটা ফেভারিট ডিশ। খুব ভালো গন্ধ বেরোচ্ছে, তাই না? হ্যাঁ, খুব সুন্দর গন্ধ হচ্ছে। কখন হবে মা? এই তো এক্ষুনি হয়ে যাবে, দাঁড়াও। বানাচ্ছি তো চিকেন। চিকেনের আবার কিছু স্পেশাল কিছু বানাচ্ছো? হ্যাঁ বাবা, চিকেনের তোমারই ফেভারিট একটা স্পেশাল বানাচ্ছি। গেস করো তো কি? তোমার মশলাপাতি দেখে তো মনে হচ্ছে নবাবী মুর্গ। একদম ঠিক গেস করেছো বেটু। আজকে তোমার জন্য একটা স্পেশাল চিকেন বানাচ্ছি, তোমারই ফেভারিট নবাবী মুর্গ। কেমন করে করলে একবার বলো। বলছি দাঁড়াও। এই দেখো, প্রথমেই তেলটা গরম করে পেঁয়াজটা আগে বেরেস্তার মতো করে ভালো করে ভেজে নেব। তারপরে আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো সব কিছু দিয়ে খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। তারপর কষিয়ে নেওয়ার পর স্পেশাল ইনগ্রিডিয়েন্টস নারকেলের মালাই আর তার নারকেলের দুধটা বের করে এর মধ্যে অ্যাড করে দেব। কিছুটা নারকেল আর নারকেলের মালাইও কিন্তু বেটে অ্যাড করব। তাহলেই কিন্তু রান্নাটা একদম অনবদ্য খেতে হবে। দেখতে তো খুব সুন্দর লাগছে মাম্মাম। খেতেও কিন্তু আরও সুন্দর হবে বেটু। মাম্মাম, এটা কি কষা কষা হবে? হ্যাঁ, ওই একটু একটু গ্রেভি হবে, খুব কষাও না খুব ঝোলও না। তোমার জন্য কিন্তু এর মধ্যে আলু দিয়েছি। নবাবী মুরগে কিন্তু আলু দেয় না, কিন্তু আমার নবাবের তো আবার আলু ছাড়া মুখ ভার হয়ে যাবে, ফতোয়া জারি হবে ঘরের মধ্যে খাবো না বলে। সেই জন্য আমি কিন্তু আমার নবাবী মুরগে আলু দিয়েছি বন্ধুরা। আর লাস্টে তোমরা কিন্তু এর মধ্যে কেওড়ার জল, আতর, মানে যেটাকে আমরা বলি মিঠা আতর, আর এক ঢাকনা গোলাপ জল অ্যাড করবে। তাহলেই কিন্তু একদম নবাবী স্মেলটা তোমরা পাবে। মা, তাড়াতাড়ি এবার ভাতটা নিয়ে আসো, আমার আর তর্স হয়েছে না। আচ্ছা ঠিক আছে, এই তো চলো তোমায় খেতে দিচ্ছি। লেগ পিসটা আমার কিন্তু। ওরে বাবা, আচ্ছা চলো তোমায় খেতে দিচ্ছি। তাহলে চললাম বন্ধুরা, ভালো লাগলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো।